কেমন আছেন সবাই? আজ আমরা নিয়ে এসেছি ২০১৮ সালে মুক্তি পাওয়া একটি কোরিয়ান কমেডি ড্রামা মুভি, যার নাম দ্য সোলমেট। এই মুভির বিশেষ আকর্ষণ হলো এর প্রধান অভিনেতা, যাকে কোরিয়ান মুভি লাভাররা ডন লি নামে চিনেন। ডন লির অভিনয় নয়, এই মুভির ফ্যান্টাসি, কমেডি এবং আবেগের জন্য এই মুভি একবার দেখা যেতেই পারে। তাই পুরো ভিডিওটি দেখুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে নিন। মুভির গল্পের শুরুতে একজন পুলিশ অফিসার একটি চোরকে ধাওয়া করে। অনেকক্ষণ ধাওয়ার পর অবশেষে সে চোরটিকে ধরে ফেলে। এই পুলিশ অফিসারের নাম টনি। এখান থেকেই মুভির গল্প শুরু হয়। আর আমরা দেখি একটি বাসে এক রোড প্যাসেঞ্জার এক বৃদ্ধকে সিট ছেড়ে দিতে বলছে। বাসের অন্য যাত্রীরা চুপচাপ দেখলেও লাস্ট সিটে বসে থাকা এক মেয়ে পুরো ঘটনাটি ভিডিও করছিল। রুট প্যাসেঞ্জার তাকে ভয় দেখায়, মোবাইল ঠিক রাখতে চাইলে ক্যামেরা বন্ধ করো। বাসের আরেক যাত্রী জংসু এই দৃশ্যটি লক্ষ্য করে। রুট লোকটি তাকে জিজ্ঞেস করে, তুমি আমার দিকে কেন তাকিয়ে আছো? জংসু ভীত সুরে বলে, দুঃখিত স্যার, ভুল হয়ে গেছে। মনের মধ্যে সে ভাবে, তুই যা খুশি কর, আমার কি। ততক্ষণে তার স্টপ এসে গেছে এবং সে নেমে যায়। মেয়েটি জংসুকে প্রশ্ন করে, আপনার টি শার্টে জিম ট্রেনার লেখা, অথচ আপনি কিছু বললেন না। জংসু উত্তর দেয়, অন্যায় দেখে রুখে দাঁড়ানো আমার কাজ নয়। কথা বলে সে চলে যেতে থাকে, কিন্তু মেয়েটি পিছন থেকে তাকে একটি ঘুষি মারে, কিন্তু জংসু কিছুই বলে না। পরের দৃশ্যে জংসু জিমে কয়েকজন শিশুকে মার্শাল আর্ট শেখাচ্ছিল। হঠাৎ তার কাছে একটি ফোন আসে। ডাক্তার তাকে জানায় ডোনার পাওয়া গেছে। এই কথা শুনে জংসু খুশিতে চিৎকার করে ওঠে। তার মেয়ে সুটকির হার্ট ট্রান্সপ্লান্টের জন্য ডোনার পাওয়া গেছে। তবে ডাক্তার তাকে সতর্ক করে দেয়, আপনাকে খুব তাড়াতাড়ি টাকা জমা করতে হবে। আমি এখনই আমার জিম বিক্রি করে টাকা নিয়ে আসব। অন্যদিকে টনি তার প্রেমিকা টিনার সঙ্গে দেখা করতে যায়। টিনা মাছ বিক্রি করে। সে বলে, যতক্ষণ না সব মাছ বিক্রি হবে আমি আসব না। টনি বাইরে গিয়ে এক মহিলাকে টাকা দিয়ে বলে, আমার জন্য সব মাছ কিনে নিন। মহিলাটি তাই করেন। টিনা খুশি হয়ে টনির সঙ্গে বাড়ি ফিরে যায়। পরবর্তী দৃশ্যে জংসু গোসল করছিল আর তার মেয়ে চুটকি একটি স্টপ টয়কে পেটাচ্ছিল। চুটকির ফাইটিং এর প্রতি বেশ আগ্রহ, তবে তার বাবা তাকে বলে দিয়েছেন বেশি লাফালাফি করা যাবে না, কারণ তার হাড় দুর্বল। জংসু গোসল শেষে এসে চুটকিকে জিজ্ঞেস করে, তুমি কি করছিলে? চুটকি উত্তর দেয়, কিছুই না বাবা, আমি তো অনেকক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়ে আছি। তবে জংসু বুঝে যায় এবং তাকে বকাঝকা করে, কতবার বলেছি এসব করো না, তোমার হাড় দুর্বল। চুটকি মন খারাপ করে। তখন জংসু তাকে আশ্বাস দেয়, যখন তোমার অপারেশন হবে তখন তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে, তারপর যত ইচ্ছে খেলতে পারবে। একথা শুনে চুটকি আবার খুশি হয়ে যায়। এরপর জংসু তাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তৈরি করে। কিছু বছর আগে জংসুর স্ত্রী মারা গিয়েছিল। তখন থেকে সে একাই চুটকিকে মানুষ করছে। স্কুলে পৌঁছে চুটকি দৌড়াতে শুরু করে। জংসু তাকে ধীরে হাঁটার পরামর্শ দেয়। চুটকি বাবার কথা মেনে নিয়ে ধীরে হাঁটে। অন্যদিকে এক লোক পুলিশ স্টেশনে এসে চিৎকার করে, কতদিন হয়ে গেল অভিযোগ জানিয়েছি, অথচ এখনো আমার কুকুর পাওয়া যায়নি। পুলিশ কি ঘুমিয়ে আছে? টনি শান্তভাবে বলে, স্যার একটু সময় দিন, আমরা অবশ্যই আপনার কুকুর খুঁজে বের করব। সে রাতেই টনি কুকুর খুঁজতে বের হয়। একটি জায়গায় সে কিছু লোককে মেয়েদের অপহরণ করে গাড়িতে তুলতে দেখে। টনি তাদের গাড়ি অনুসরণ করে একটি টানেলে পৌঁছায়, তবে সেখানে দাঁড়িয়েছিল জংসু। টনি তাকে বলে, তোমার গাড়িটি চেক করতে হবে। জংসু জবাব দেয়, দেখুন আমি একজন জিম ট্রেনার, আপনি যা ভাবছেন আমি তা নই। এই কথা বলে জংসু গাড়ি নিয়ে চলে যায়। পরের দিন জংসু চুটকিকে স্কুলে নামিয়ে দেয়। টনি দেখতে পায় চুটকি স্কুলে না গিয়ে একটি বিল্ডিংয়ে ঢুকে যায়, কিন্তু তার কাছে এখন জংসুকে অনুসরণ করাই গুরুত্বপূর্ণ। টনি জংসুকে ফলো করে।
গাড়ি একটি জিমের সামনে থামে। টনি সেই গাড়ির ছবি তুলে নেয়। জংসু দেখে টনিকে ধমক দিয়ে বলে, তুমি আমার গাড়ির কাছে কি করছো? টনি কোনো উত্তর না দিয়ে চলে যায়। অন্য একদিন টনি একটি সুপারমার্কেটে ছিল। সেখানে একটি ক্লাবের কিছু লোককে দেখতে পায়। ওই দলটি গতরাতে মেয়েদের অপহরণ করেছিল। টনি তাদের গাড়ি অনুসরণ করতে চায়, কিন্তু গাড়ি চলে যায়। সে রাতে টনি এবং তার বন্ধু মাইকেল মিলে কিছু পানীয় পান করছিল। টনির হাত থেকে একটি আপেল পড়ে যায়। এদিকে জংসু তার মেয়েকে নিয়ে ওই পথ দিয়েই যাচ্ছিল, তবে সে টনিকে সাহায্য করার জন্য থামে না। টনি মাইকেলকে বলে, দেখলে কতটা নির্দয় লোক, আমার মনে হয় সে কিছু অবৈধ কাজ করছে। মাইকেল তার বন্ধু, যে নিজেও একজন পুলিশ অফিসার, সে বলে, আমি তাকে চিনি, সে খুবই সোজাসাপটা একজন মানুষ। সে জিম চালানো ছাড়া অন্য কোনো কাজে মাথা ঘামায় না। সেই গ্যাং অনেক মেয়েকে অপহরণ করে বন্দি করে রেখেছে। এই মেয়েটি তাদের ভিডিও ধারণ করেছিল বলে তারা মেয়েটিকে অত্যাচার করছিল। এমন সময় টনির কাছে একটি ফোন আসে। আসলে টনি একটি বাড়ি কিনতে চেয়েছিল এবং আজ তাকে সেই বাড়ির চাবি দেওয়া হবে। টনি চাবি নিতে যায় এবং খুব খুশি থাকে। এরপর মাইকেল তাকে একটি পার্কিং লটে আসতে বলে, যেখানে কোনো একটি প্রমাণ পাওয়া গেছে। টনি সেখানে যায়। এদিকে জংসু তার মেয়ের জন্য একটি টাই কিনে আনে, কিন্তু তার গাড়ি সেখানে থাকে না। সেখানে একটি নোটিশ পাওয়া যায়, আপনার গাড়িটি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ স্টেশন থেকে নিয়ে যান। জংসু খুব রেগে যায়, কারণ সে গাড়িটি সঠিক জায়গায় পার্ক করেছিল। তখন সে টনিকে দেখে এবং ভাবে এটা টনির কাজ। সে ভাবে টনি কেন তার গাড়ির পিছনে লেগে আছে। এটা ভেবে জংসু তার পিছু নেয়। টনি তার বন্ধু মাইকেলের বলা পার্কিং লটে পৌঁছায়, কিন্তু সেখানে মাইকেল নয়, বরং একটি গ্যাং থাকে, যারা টনিকে মারধর করে এবং জানতে চায় মেমোরি কার্ড কোথায়। টনি কোনো রকমে পালিয়ে যায়, কিন্তু একটি গাড়ির নিচে পড়ে যায়। তখন মাইকেল আসে। মাইকেল নিজেই সেই গ্যাংয়ের সাথে মিলে ছিল। সে তাদের বকাবকি করে, আমি তো শুধু মেমোরি কার্ড আনার কথা বলেছিলাম, তোমরা কেন তাকে মারলে? ঠিক তখন জাংসু সেখানে উপস্থিত হয়, কিন্তু গ্যাং জাংসুকে মারধর করতে শুরু করে। পরে অ্যাম্বুলেন্স এসে টনি এবং জাংসুকে হাসপাতালে নিয়ে যায়। টনি কোমায় চলে যায়। চমকপ্রদ ব্যাপার হলো, টনির আত্মা তার শরীর থেকে বেরিয়ে গেছে। তার আত্মা খুবই অস্থির হয়ে পড়ে এবং ভাবে, এখন কি হবে? আমি কি বাঁচবো না মরে যাব? সে সবার সামনে গিয়ে জিজ্ঞেস করে, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? পরের দিন সকালে জংসুর জ্ঞান ফিরে। সে উঠে বসার চেষ্টা করে। নার্স তাকে বলে, ধীরে উঠুন, আপনার মাথায় গভীরভাবে আঘাত লেগেছে। জাংসু তার মেয়ের সাথে দেখা করতে চায়, তবে জানা যায় তার মেয়ে সারা রাত তার পাশে বসেছিল। জাংসু তাকে বলে, তোমার রাত জেগে থাকা উচিত হয়নি। একটা কাজ করি, তোমাকে আমার বন্ধুর বাসায় পাঠিয়ে দিই, সে তোমার ভালোভাবে দেখাশোনা করবে। এরপর জাংসু বাইরে আসে। টনির আত্মা তার সামনে এসে দাঁড়ায়। জাংসু ভয়ে পালিয়ে যায়। তার মানে জাংসু টনির আত্মাকে দেখতে পাচ্ছিল। টনি তাকে আবার সামনে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? জাংসু রেগে গিয়ে বলে, আর যদি সামনে আসিস তোর মুখ ভেঙে দেব, এখান থেকে চলে যা। বলে সে টনিকে ধাক্কা দেয়, কিন্তু জাংসুর হাত টনির আত্মার শরীরের মধ্যে দিয়ে চলে যায়। এটা দেখে জাংসু চিৎকার করে বলতে থাকে, ভূত ভূত। যখন তার জ্ঞান ফেরে তখন টনির আত্মা আবার হাজির হয়। জাংসু তখন নার্সকে জিজ্ঞেস করে, তুমি কি এই লোকটিকে দেখতে পাচ্ছ? সে আমার সামনে দাঁড়িয়ে আছে। নার্স বলে, না স্যার, এখানে আপনি এবং আমি ছাড়া আর কেউ নেই। তখন টনি বলে, আমার আত্মা শরীর থেকে বেরিয়ে গেছে, দয়া করে আমার সাহায্য করো। কিন্তু জাংসু ভয়ে পালিয়ে যায়। এদিকে মাইকেল হাসপাতালে টনিকে দেখতে আসে। সে টনির স্ত্রী টিনাকে বলে, একে ভালোভাবে দেখো, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানিও, আর যদি এর জ্ঞান ফেরে মেমোরি কার্ড সম্পর্কে জানতে চাও, কারণ এটি একটি কেসের গুরুত্বপূর্ণ প্রমাণ। এ সময় মাইকেলের ফোন আসে, কিন্তু সে ফোন কেটে দেয়। এখন টনির আত্মা বুঝতে পারে তার বন্ধু আসলে একজন প্রতারক, সে অবৈধ কাজ করছে। টনির আত্মা তখন মাইকেলের পিছু নেয়। মাইকেল তার গ্যাং লিডারের কাছে যায়। লিডার আসলে একজন পুলিশ চিফ। ও মাই গড, সে নিজেই এত বড় অপরাধ করছে, মেয়েদের অপহরণ করে বিক্রি করছে। লিডার মাইকেলকে জিজ্ঞেস করে মেমোরি কার্ড পাওয়া গেছে কিনা।
মাইকেল বলে, না স্যার, টনি এখনও কোমায় আছে। তখন পুলিশ চিফ তাকে হুমকি দেয়, যতক্ষণ মেমোরি কার্ড না পাওয়া যায় এখানে আসবে না, আর যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তোমাকে বাঁচতে দিব না। মাইকেল সেখান থেকে বেরিয়ে যায়। এরপর পুলিশ চিফ জাংসুর পিছু নেয়, কারণ সেদিন জাংসু ঘটনাস্থলে উপস্থিত ছিল। তারা ভাবে জাংসু হয়তো মেমোরি কার্ড সম্পর্কে কিছু জানে। এদিকে টনির আত্মা জাংসুকে সাবধান করতে আসে, সেই গ্যাং তাকে মারার জন্য আসতে পারে। কিন্তু জাংসুর এ বিষয়ে কোনো ভয় ছিল না, সে টনির কথা শুনতে চায়নি। এমন সময় গ্যাং জাংসুর উপর আক্রমণ করে, কিন্তু জাংসু তাদের মেরে পালিয়ে যায়। এরপর সে টনির কথাই বিশ্বাস করতে শুরু করে। টনি জাংসুকে সেই গ্যাং থেকে বাঁচিয়ে দেয়। সেই রাতে টনির শরীরের পাশে বসে থাকে। টনির স্ত্রী টিনা খুব কষ্ট পায়, কারণ টনি কোমায় রয়েছে। এর মধ্যে টিনা একটি প্রেগন্যান্সি টেস্ট করে এবং জানতে পারে সে গর্ভবতী। সে টনির পাশে বসে পরীক্ষার রিপোর্ট দেখিয়ে বলে, তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো, দেখো তুমি বাবা হতে চলেছ। আমার একা থাকতে খুব ভয় লাগছে, প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। টিনা ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। টনির আত্মা টিনাকে দেখে ইমোশনাল হয়ে যায়। সে ভাবে ও আমার কতটা যত্ন নেয়। তখন টিনা মেঝেতে পড়ে থাকা একটি মেমোরি কার্ড দেখতে পায়। সে মাইকেলকে কল করে এটা জানানোর জন্য। টনির আত্মা চিৎকার করে বলতে থাকে, ও একজন বিশ্বাসঘাতক, তাকে বলো না। কিন্তু টনির কণ্ঠ টিনার কাছে পৌঁছায় না, শুধুমাত্র জাংসু টনির কণ্ঠ শুনতে পায়। এদিকে জাংসুর কাছে তার বন্ধু ফোন করে, সে জানায় চুটকি নিখোঁজ। জাংসু উদ্বিগ্ন হয়ে তাকে খুঁজতে বেরিয়ে যায়। টনি তাকে সাহায্যের জন্য অনুরোধ করে, যেন টিনা মাইকেলকে মেমোরি কার্ডের কথা না বলে। তবে জাংসু নিজেই চুটকির জন্য দুশ্চিন্তায় ভুগছিল। টনি তাকে জানায়, আমি চুটকিকে স্কুলে ঢুকতে দেখিনি, সেই স্কুলের পাশে একটি বিল্ডিংয়ে ঢুকেছিল। জাংসু টনির কথা বিশ্বাস করে এবং তারা দুজন সেই বিল্ডিংয়ে যায়। সেখানে চুটকি অজ্ঞান অবস্থায় পড়েছিল। সে কিছু আঁকছিল এবং হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় জ্ঞান হারায়। জাংসু তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জানায় যত তাড়াতাড়ি সম্ভব তার অপারেশন করতে হবে, না হলে তাকে বাঁচানো সম্ভব হবে না। জাংসু ভেঙে পড়ে, কারণ সে তার মেয়ের জন্য কিছুই করতে পারছে না। এদিকে টনির আত্মা এসে তার পাশে বসে। এখানে জাংসুর ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা জানতে পারি আগে সে কারো সাহায্য করত না। এর কারণ ছিল তার অতীতের একটি ঘটনা। জাংসু একদিন ভোরে তার পরিবার নিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ সে একটি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দেখে। সে তার গাড়ি থামিয়ে দ্রুত সাহায্যের জন্য এগিয়ে যায়, একজনকে উদ্ধার করতে সক্ষম হয়। তার মনে হয় গাড়ির ভিতরে আরও কেউ আছে। তখন বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে জাংসুর গাড়িতে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় তার স্ত্রী মারা যায় এবং চুটকিও মারাত্মক আঘাত পায়। জাংসু ভেবেছিল, যদি সেদিন আমি অন্যকে সাহায্য করতে না যেতাম তাহলে আমার স্ত্রী বেঁচে থাকতো আর আমার মেয়ের এই অবস্থা হতো না। এরপর থেকে জাংসু আর কখনো কারো ব্যাপারে নাক গলাতো না, এমনকি সাহায্য করার জন্যও না। এদিকে টিনা মাইকেলকে মেমোরি কার্ডটি দিয়ে দেয়। মাইকেল টনির এই অবস্থার জন্য নিজেকে দোষী মনে করে এবং পুলিশ চিফের প্রতি রাগান্বিত হয়, কারণ একটি মেমোরি কার্ডের জন্য টনিকে তারা জীবন্ত লাশ বানিয়ে দিয়েছে। মাইকেল পুলিশ চিফের সমস্ত বেআইনি কাজের তথ্য জানিয়ে ক্রাইম ডিপার্টমেন্টকে ডেকে আনে। সে নিজেকে তাদের কাছে আত্মসমর্পণ করে। এদিকে পুলিশ চিফ টিনাকে ধরে নিয়ে যায়, কারণ মাইকেল মেমোরি কার্ড হস্তান্তর করতে অস্বীকার করেছিল। পুলিশ চিফ টিনাকে বন্দি করে মাইকেলকে ব্ল্যাকমেল করতে চায়। টনি তার আত্মার মাধ্যমে জাংসুর কাছে সাহায্য চায়, যদিও জাংসু প্রথমে অস্বীকার করছিল। পরে টনির অনুরোধে সে রাজি হয়। টনি গাড়ির নম্বর দেখে পুলিশ চিফের অবস্থান বের করে। তারা সেখানে গিয়ে টিনাকে খুঁজতে থাকে। একটি গোপন কক্ষে বন্দি কিছু মেয়েকেও টনি খুঁজে পায়, যাদের পুলিশ চিফ কিডন্যাপ করে রেখেছিল। টনি দ্রুত জাংসুকে জানায়। জাংসু এবং তার বন্ধুরা মিলে পুলিশ চিফের লোকদের পরাজিত করে মেয়েদের মুক্ত করে। এদিকে পুলিশের সাপোর্ট টিমও এসে পৌঁছায়। পুলিশ চিফ তাদের ভয় দেখানোর জন্য বন্দুক তুলে নেয়। তবে এই মুহূর্তে টনি একটি ডাস্টবিন দেখতে পায় এবং তার মনে পড়ে যে সে এটি আগে নড়াতে পেরেছিল। টনি পুরো শক্তি দিয়ে চেষ্টা করে সেই লিভারটি চাপার জন্য।
সে অনেকবার চেষ্টা করে, কিন্তু অবশেষে সমস্ত শক্তি দিয়ে লিভারটি চাপ দেয় এবং তখন পুলিশ চিফের উপর বরফের টুকরো পড়ে। এই সুযোগে জাংসু পুলিশ চিফকে ভয়ানকভাবে পেটাতে থাকে। ক্রাইম ডিপার্টমেন্টের অফিসাররা পুলিশ চিফ ও তার গ্যাংকে গ্রেপ্তার করে এবং টিনা সহ অন্য মেয়েদের মুক্ত করে দেয়। টনি টিনাকে বাঁচানোর জন্য জাংসুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার কাছে একটি শেষ সাহায্য চায়। জাংসু উত্তর দেয়, এতদিন যা করেছি তা তো যথেষ্ট ছিল, তবে তুমি কি চাও? টনি বলে, আমি আমার গার্লফ্রেন্ডের জন্য একটি বাড়ি কিনেছি, তুমি দয়া করে তাকে সেখানে নিয়ে যাও এবং বাড়িটির চাবি দাও। জাংসু টিনাকে নতুন বাড়ির চাবি দিয়ে সমস্ত ঘটনা খুলে বলে এবং তাকে বলে, তুমি চোখ বন্ধ করো, যখন চোখ খুলবে তখন টনি তোমার সামনে থাকবে। টিনা চোখ বন্ধ করে খোলে এবং টনির আত্মা দেখতে পায়। টনি বলে, আমি তোমাকে এভাবে ছেড়ে যেতে চাইনি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তো মেনে নিতেই হবে। তুমি নিজে এবং আমাদের সন্তানের খেয়াল রেখো। যদি কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে জাংসুর কাছে যেও, সে খুব ভালো মানুষ। এরপরে হসপিটালে দেখা যায় যে টনি কোমায় ছিল, তার চোখ থেকে অশ্রু বের হচ্ছে। চুটকির জন্য দাতা পাওয়া যাচ্ছিল না, তবে এখন চিকিৎসকরা টনির হার্ট নিয়ে চুটকির অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয়। টিনাও এই সৃজনশীল অস্ত্রোপচার করতে সম্মত দেয়। একজন হার্ট স্পেশালিস্ট ডাকা হয় এবং জাংসু তার মুখ দেখে চমকে যায়। তার মনে পড়ে অনেক বছর আগের একদিন সকালে যখন সে তার পরিবার নিয়ে গাড়ি চালাচ্ছিল, তখন সে এক গাড়ির দুর্ঘটনায় পড়া ব্যক্তিকে উদ্ধার করেছিল। ডাক্তারও জাংসুর মুখ দেখে চিনতে পারেন এবং তাকে বলেন তুমি কি মনে করো তোমার এই অপারেশন হবে? তুমি চিন্তা করো না, আমি কোনো ফি নিব না এবং টাকার ব্যাপারে চিন্তা করার কিছু নেই। তারপর ডাক্তার অপারেশন থিয়েটারে চলে যান এবং সফলভাবে চুটকিকে বাঁচিয়ে তোলেন। অনেক বছর ধরে যে সাহায্যের জন্য জাংসু নিজেকে দোষারোপ করছিল তা আজ পূর্ণতা পায়। সে ওই দুর্ঘটনায় যে ব্যক্তির জীবন বাঁচিয়েছিল তা এখন তার প্রিয় মেয়ে চুটকির জীবন বাঁচাতে সাহায্য করছে। একদিন জাংসু বাসে করে যাচ্ছিল, তখন সে দেখতে পায় সেই গুন্ডারা এক বৃদ্ধকে আবারও বিরক্ত করছে। এবার জাংসু তার সিট থেকে উঠে গুন্ডাকে বলেন, তোমার নামার সময় তো এসে গেছে, আমার নামার সময় এখনো আসেনি। তারপর সে ওই গুন্ডাকে বাস থেকে ধাক্কা মেরে বের করে দেয়। সব যাত্রীরা তখন তাকে স্যালুট জানায়। যেই মানুষটি আগে কখনো কারো সাহায্য করতে চাইতো না, আজ সে তার জীবনের সব শক্তি দিয়ে সকলের সাহায্য করতে চেষ্টা করছে। একদিন তার জিমে টিনা আসেন, যে এখন গর্ভবতী। টিনাকে দেখেই চুটকি তাকে ধরে ফেলেন এবং তার ড্রয়িং দেখাতে থাকেন, যেখানে টনি, টিনা এবং তাদের ছোট্ট বাচ্চার ছবি আঁকা ছিল। তখন টিনার চুটকির হৃদয় স্পন্দন শুনতে পান। ও, এটা তো টনির হৃদয় স্পন্দন। এটা শুনে টিনা নিজের মনে সাহস জোগায় যে টনি তার সঙ্গেই আছেন। টনি আকাশ থেকে তাকে দেখে খুব খুশি হয়ে ওঠে এবং এভাবেই এই সিনেমার সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো এই সিনেমাটি? কমেন্ট করে আপনার মতামত জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এক্সপ্লেনেশন ভালো মনে হয় তবে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।